সালাম আলাইকুম। আজকে আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড নিয়ে কথা বলবো। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে এজ টাইম এটা হচ্ছে গিয়ে ১৬৬০ থেকে ১৭৯৮। আর এটার নিউ ক্লাসিক্যাল বলা হচ্ছে কারণ এখানে আবার ক্লাসিক্যাল যে জিনিসপাতি এগুলো আবার নিয়ে আসা হয়েছে, যেমন গ্রিক রোমান মিথোলজি নিয়ে আসা হয়েছে। আচ্ছা, দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ, এটা হচ্ছে কি মক হিরোইক পোয়েম। এই পোয়েমটার জন্য হচ্ছে আহ, আলেকজান্ডার পোপকে মক হিরোইক পোয়েট বলা হয়। আর এখানে লক বলতে হচ্ছে বেসিক্যালি চুলের যে বেনি আছে বেনিকে বোঝানো হয়। Who of the following is a famous epic poet in English literature? Of the following authors who wrote an epic? John Milton. John Milton হচ্ছে epic লিখছে প্যারাডাইস লস্ট। Who is the most famous satirist in English literature? Jonathan Swift. Elegy written in Canty Churchyard, এটা লেখছে হচ্ছে থমাস গ্রে। প্যারাডাইস লস্ট attempt to justifies the ways of God to man. Who is the composer of Paradise Lost? John Milton. বেটার টু রিয়েন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন, এটা হচ্ছে এই কথাটা বলছে হচ্ছে স্যাটার্ন ইন প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট একটা এপিক পোয়েম। প্যারাডাইস রিগেন্ট এটাও লিখছে জন মিল্টন। লিসিডাস যে একটা এলিজি শোকগীতি, এটা লেখছে হচ্ছে গিয়ে জন মিল্টন। হু রুট হোয়ার ইগনোরেন্স ইজ প্লিজ ইট ইজ ফুললি টু বি ওয়াইজ, অর্থাৎ এটা লেখছে হচ্ছে থমাস গ্রে। হু ইজ ফেমাস ফর ইজ এলিজিস, এলিজির জন্য থমাস গ্রে। হু রুট গালিভার্স ট্রাভেল লিখছে জনাথন সুইফট। এ ভয়েস টু লিলিপুট, এটা লিখছে হচ্ছে জনাথন সুইফট। জনাথন সুইফট ইজ দ্য অথর অফ গালিভার্স ট্রাভেল। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই স্যামুয়েল জনসন। এডমুড বার্ক ইজ বিলংস টু 18th সেঞ্চুরি, অর্থাৎ নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে 18th সেঞ্চুরি 1700 সালের পরে। দ্য রোমান্টিক এজ বিগেন উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালেট, এটা হচ্ছে আমরা রোমান্টিক পিরিয়ডে লিরিক্যাল ব্যালেট পাবলিশ হওয়ার পরেই এইজটা হচ্ছে অর্থাৎ রোমান্টিক এজের যাত্রা শুরু হয়েছে দ্য লিরিক্যাল ব্যালেটের পাবলিকেশনের পর থেকে। টু এয়ার ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, এই কথাটা বলছে আলেকজান্ডার পোপ। হু ওয়াজ দ্য ফেমাস মক হিরোইক পোয়েট? ফেমাস মক হিরোইক পোয়েট আলেকজান্ডার পোপ। দ্য ফার্স্ট ইংলিশ নোবেল পামেলা লিখছে যে স্যামুয়েল রিচার্ডসন। টম জোন্স বাই হেনরি ফিল্ডিং ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 18th সেঞ্চুরি, এটা 1720-এর দিকে প্রকাশিত হয়েছে। সো এটা হচ্ছে 18 শতকের প্রথম হাফের মধ্যে এটা পাবলিশড হয়েছে। আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এ কথাটা বলছে আলেকজান্ডার পোপ। হু ইজ কনসিডার্ড টু বি ফাদার অফ ইংলিশ নোবেল? হেনরি ফিল্ডিং। টম জোন্স লিখছে। আর এখানে পামেলা লিখলেও পামেলাটা হচ্ছে এতটা উপন্যাসের গুণাবলী ছিল না, সুতরাং আমরা হচ্ছে হেনরি ফিল্ডিংকেই ফাদার অফ ইংলিশ নোবেল বলবো। আলেকজান্ডার পোপ অ্যান এসে অন ম্যান, আচ্ছা এটা একটা কবিতা, এখানে যদি এসে নামটা থাকেও এটা একটা কবিতা। হু রুট দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি? হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি? স্যামুয়েল জনসন। গেতে ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ জার্মানি। গেথের হচ্ছে ফাউস্ট হচ্ছে খুবই ফেমাস একটা লেখা। আর এটা হচ্ছে বাংলায় আহমদ ছফা এটার অনুবাদ করছে। তার পোয়েট আলেকজান্ডার পোপস ফেমাস ওয়ার্ক দ্য রেপ অফ দ্য লক। ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন অ্যান্ড ওয়েস্ট ইটস সুইটনেস ইন দ্য ডেজার্ট এয়ার, এটা হচ্ছে থমাস গ্রে দ্য কান্ট্রি এলিগি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়াটের একটা ফেমাস লাইন। এ লেক্সিকোগ্রাফার ইজ এ পার্সন হু রাইটস ডিকশনারিজ। প্যারাডাইস রিগেন্ট ইজ এন এপিক বাই মিল্টন। Who was the famous mock heroic poet in English literature? Alexander Pope. Who is considered to be the father of English Nobel? English Nobel father বলা হচ্ছে হেনরি ফিল্ডিংকে। Who has written the poem Elegy written in the Country Churchyard? এটা লেখছে হচ্ছে থমাস গ্রে। রেস্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1660 থেকে শুরু হয়েছে, অর্থাৎ নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের একদম শুরুর দিকে রেস্টোরিয়ান পিরিয়ড বলা হয়। যেমন রেস্টোরিয়ান, অগাস্টান, তারপর হচ্ছে গিয়ে জ্যাকোবিয়ান পিরিয়ড, তিনটা ভাগে ভাগ করেছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে। A mournful poem written in the death of someone love is called elegy. Addison and Steele are known for The Spectator.
A critic and lexicographer, এটা হচ্ছে স্যামুয়েল জনসন। অ্যান ইপিক ইজ বেসড অন হিরোইক ডিডস, অর্থাৎ এপিকে হচ্ছে কি কারো বীরত্ব গাথা কথাবার্তা থাকবে। অ্যাসান্টো ইজ ডিভিশন অফ এন ইপিক, যেমন আমরা প্লের হচ্ছে কি প্লেতে আমরা বলি যে অ্যাক্ট, প্লের ডিভিশনগুলোকে বলেছি আমরা অ্যাক্ট, আর হচ্ছে স্যান্টো বলা হচ্ছে এ ডিভিশন অফ এন ইপিক। এ নোভেল ইন দ্য ফর্ম অফ লেটার ইজ কল্ড এপিস্টোলারি নোভেল, বা হচ্ছে আমরা পত্রকাব্য যেটা বলি। দ্য ন্যারেটর অফ এ নোভেল রিটেন ইন দ্য থার্ড পারসন ইজ কল্ড অ্যান অমনিসেন্ট। থার্ড পারসন যেখানে ন্যারেট করবে কথাবার্তা, থার্ড পারসন যেখানে কথা বলবে ওইটার বলছি আমরা অমনিসেন্ট। এ ওয়ার্ক হুইচ হ্যাজ এ মিনিং বিহাইন্ড দ্য সারফেস মিনিং ইজ কল্ড অ্যালিগরি, অর্থাৎ রূপক, যেটা আমরা বাংলায় বলেছি রূপক। রূপক হচ্ছে বলবে একটা কিন্তু মিনিং বুঝাবে আরেকটা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডায়েটস, দ্য মিনিং হচ্ছে এ সং এক্সপ্রেসিং গ্রিফ অ্যান্ড লেমেন্টেশন অ্যান্ড মর্নিং, অর্থাৎ যেই গান দ্বারা হচ্ছে দুঃখ বেদনা এসব বোঝায়, তো এটা বলেছি আমরা ডায়েটস। Who wrote the famous poetic line, "To err is human, to forgive is divine"? Alexander Pope লিখছেন। দ্য রোমান্টিক পিরিয়ড শুরু হচ্ছে 1798 সাল থেকে। 1798 সাল থেকে। হু ইজ নট এ রোমান্টিক পোয়েট, কে রোমান্টিক পোয়েট না? পিবি শেলি রোমান্টিক পোয়েট, স্টিকলরিজ রোমান্টিক পোয়েট, জন কিটস রোমান্টিক পোয়েট, কিন্তু টিএস এলিয়ট হচ্ছে আধুনিক যুগের কবি। আর ম্যানস লাইফ থিংস অ্যাপার্ট দিস ওমেন ইজ হোল এক্সিস্টেন্স, আচ্ছা এটা বলছে, এটা হচ্ছে গিয়ে লর্ড বাইরনের একটা উক্তি, বিখ্যাত উক্তি। হোয়ার আর দ্য সং অফ স্প্রিং আই হোয়ার আর দে থিঙ্ক নট অফ দ্যাম দো হ্যাস্ট দ্য মিউজিক টু, এটা লিখছে হচ্ছে কিটসের লেখা, ওয়েস্ট উইন্ডের একটা লাইন এটা। Where do the following lines occur in? Alone, alone, all alone, alone in a white, white sea. এটা লিখছে হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের অ্যাস্টিক কলরিজের লেখা। হু রুট দ্য বায়োগ্রাফি লিটারেরিয়া, এটা লিখছে হচ্ছে অ্যাস্টিক কলরিজ। এটা মূলত হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের যে লিরিক্যাল ব্যালেট, তারপরে রোমান্টিক এজের মূলত কাব্য সমালোচনা, বায়োগ্রাফি লিটারেরিয়া। ফিবি শেলিস অ্যাডওয়ানিস ইজ এলিজি রিটার্ন অফ দ্য, আচ্ছা ফিবি শেলি এটা হচ্ছে জন কিটসের মৃত্যুতে যে শোক গাথাটা লিখছে, এটা হচ্ছে অ্যাডোনাইস। হু ইজ নন এজ দ্য পয়েট অফ নেচার বলা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওর্থকে। দ্য পোয়েম দ্য সলিটারি রিপার ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওর্থ। হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার? আলফ্রেড টেনিসন হবে না, আলফ্রেড টেনিসন ভিক্টোরিয়ান পিরিয়ডের, জন ড্রাইডেন হবে না, আলেকজান্ডার পোপ হবে না, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের, অ্যাস্টি কলরিজ। দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগেন উইথ দ্য পাবলিকেশন অফ দ্য প্রিফেস অফ লিরিক্যাল ব্যালেট, দ্য লিরিক্যাল ব্যালেটের যে প্রিফেস লিখছে ওইটা দিয়ে হচ্ছে বেসিক্যালি রোমান্টিক এজটা শুরু হয়েছে। হু অফ দ্য ফলোয়িং ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড পেইন্টার, এটা হচ্ছে গিয়ে উইলিয়াম ব্লেক। হু রুট দ্য বিউটিস ট্রুথ ইজ বিউটি, এটা লিখছে জন কিট, এই কারণে তাকে পয়েট অফ বিউটি বলা হয়। রোমান্টিসিজম ইজ মেইনলি কানেক্টেড উইথ লাভ অ্যান্ড বিউটি। হুইচ ইজ নন অ্যাজ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার? 1798 to 1832. হু অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বোথ এ পয়েট অ্যান্ড পেইন্টার? উইলিয়াম ব্লেক। দ্য অথর অফ সং অফ ইনোসেন্স লিখছে হচ্ছে উইলিয়াম ব্লেক। তার একটা বিখ্যাত ইয়ে আছে ল্যাম্প। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ নোভেলিস্ট? উইলিয়াম ব্লেক, সে হচ্ছে পয়েট আর হচ্ছে গিয়ে পেইন্টার। ওয়ান অফ দ্য ফোর মেনশন বিলো ইজ নট এ পয়েট অফ রোমান্টিকেস? উইলিয়াম ওয়াটস রোমান্টিকেস, জন কিটস রোমান্টিকেস, তারপরে পিবি শেলি রোমান্টিক। আচ্ছা এখানে উইলিয়াম ব্লেক হচ্ছে তার লেখাজোখা শুরু করছে মূলত নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে, ওই কারণে তাকে নিউ ক্লাসিক্যালেরও ধরা হয়, আর হচ্ছে তাকে রোমান্টিক এজও ধরা হয়। তবে এখানে কোশ্চেন অনুসারে উইলিয়াম ব্লেক হবে আনসার। উইলিয়াম ওয়াটসওয়ার্থ ওয়াজ এ পোয়েট। Why are the daffodils Wordsworth? I wandered lonely as cloud is dancing. আচ্ছা এটা মূলত হচ্ছে দেয়ার ওয়াজ এ স্ট্রং উইন্ড, অর্থাৎ বাতাসের কারণে যে ওয়ান্ডার্ড লনলি অ্যাজ ক্লাউড ডান্সিং, ড্যাফোডিলস এটা লিখছিল। I wandered lonely as a cloud. Wordsworth compares the daffodils with the stars of the Milky Way. William Wordsworth is a preeminently a poet of nature, তাকে poet of nature বলা হয়। দ্য ড্যাফোডিলস ইজ এ পোয়েম রিটেন বাই দ্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর টু ড্যাফোডিলস একটা লিখছিল হ্যারিকে। তারপর লিরিক্যাল ব্যালেট ওয়াজ পাবলিশড ইন 1798। আই ওয়ান্ডার্ড লনলি ইজ এ ক্লাউড
দ্য ড্যাফোডিলস গেভ দ্য পোয়েট এ গ্রেট ডিল অফ প্লেজার, প্লেজার হইতে পারে মাচ প্লেজার, আনসার হইতে পারে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর সমসাময়িক কবি হচ্ছে এস.টি. কলেরিজ। তারা দুজন হচ্ছে লিটারারি কোলাবোরেটর ছিল, তো এই কারণে তার সমসাময়িক কবি হচ্ছে এস.টি. কলেরিজ। হু ইজ নন এজ দ্য পয়েট অফ নেচার, পয়েট অফ নেচার বলেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। ইন সলিটারি রিপার হোয়াট ডাজ দ্য সলিটারি মিন, সলিটারি মিন হচ্ছে সে মূলত হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সলিটারি মিন, এটা রোমান্টিক বুঝছে, এখানে মূলত হচ্ছে সলিটারি রিপার যে হচ্ছে একাকী ইয়ে করতেছিল, ফসল তুলতেছিল, এরকম ইয়েকে বোঝায়, নারীকে বোঝাচ্ছিল। ওয়ার্ডসওয়ার্থ ইজ এ ড্যাশ পোয়েট, রোমান্টিক পোয়েট। দ্য সলিটারি রিপার ইজ এ রোমান্টিক পোয়েম। রিটেন ইন এ মার্চ লিখছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ ওয়ার্স ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ রেভুলেশন, আমরা জানি 1789 সালে ফ্রেঞ্চ রেভুলেশন হয়েছিল, ওইটা দ্বারা হচ্ছে বেসিক্যালি যে আমাদের রোমান্টিক এজটা অনুপ্রাণিত হয়েছিল। হু রুট দ্য পোয়েম সলিটারি রিপার, সলিটারি রিপার লিখছে ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোড, এটা লিখছে হচ্ছে বেসিক্যালি দ্য লুসি পোয়েম। এটা হচ্ছে দ্য লুসি পোয়েম হচ্ছে 5টা কবিতা আছে এখানে, 5টা কবিতা আছে, এটা হচ্ছে একটা মেয়ের মৃত্যুকে নিয়ে লেখা। হু রুট দ্য হু রুট পোয়েম অ্যাবাউট লুসি, লুসি নিয়ে পোয়েম লিখছে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লুসি সম্পর্কে কবিতা রচনা করছে ওয়ার্ডসওয়ার্থ। দ্য ড্যাফোডিলস হচ্ছে কবিতা। দ্য লিটারারি ওয়ার্ক কুবলা খান, কুবলা খান হচ্ছে এস.টি. কলেরিজের একটা ভার্স লেখা। সে মূলত হচ্ছে আফিম ইটার ছিল, সে আফিমকে একদিন তার নেশাগ্রস্ত অবস্থায় সে কুবলা খান লিখছিল। কুবলা খান একটা জানাডু নামে একটা রাজ্যের কথা, একটা প্রাসাদের কথা বলা আছে, আর একটা চীনের কথা মূলত। পিবি শেলি ইজ নন অ্যাজ রোমান্টিক পোয়েট। হু ইজ দ্য অথর অফ দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এনশিয়েন্ট মেরিনার হচ্ছে এস.টি. কলেরিজ, যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার বাট নট এট ড্রপ টু ড্রিঙ্ক, এটা হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের একটা লাইন। হু ওয়াজ দ্য ইংলিশ পোয়েট এডিক্টেড টু আপিম, এটা এস.টি. কলেরিজ। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এটা হচ্ছে একটা পোয়েম। হু রুট প্রমিথিউস আনবাউন্ড, প্রমিথিউস আনবাউন্ড লিখছে হচ্ছে পিবি শেলি, আর তার ওয়াইফে লিখছে হচ্ছে ফ্র্যাঙ্কেস্টাইন, মেরি শেলে। দ্য ফ্রেজ ট্রাংলেস লেগস, এটা হচ্ছে লেগস উইদাউট বডি। দ্য স্ট্যাচু অফ অজিমান্ডিয়াস, এটা হচ্ছে ইন এ ডেজার্টে, সে হচ্ছে তার অজিমান্ডিয়াস যে কবিতাটা আছে, অজিমান্ডিয়াস সে হচ্ছে একটা মরুভূমিতে এটা দেখছিল। অজিমান্ডিয়াস একটা প্রাসাদে, সেখানে লেখা ছিল যে আই এম মাই নেম ইজ অজিমান্ডিস কিং অফ কিং। ইন অজিমান্ডিস হু স দ্য স্ট্যাচু অফ অজিমান্ডিয়াস এ ট্রাভেলার। দ্য সেন্ট্রাল আইডিয়া অফ অজিমান্ডিয়াস দ্যাট all things, both great and small, will perish. In Shelley's Ozymandias, frown and sneer of cold command are seen in shattered visage. Ode to the West Wind, এটা কার লেখা? এটা লেখা হচ্ছে গিয়ে শেলির লেখা। One of the following was romantic poet Phoebe Shelley, a famous English poet who was professionally known as man of medicine. Man of medicine বলা হচ্ছে জন কিটসকে, সে একজন ফিজিশিয়ান ছিল। ইন শেলিস অজিমান্ডিস দ্য ওয়ার্ড মাই নেম ইজ অজিমান্ডিস কিং অফ কিং ইট ইজ ইনস্ক্রাইবড অন দ্য পেডিস্টাল অফ দ্য স্ট্যাচু, এটা হচ্ছে একটা স্ট্যাচুর গায়ে লেখা ছিল মাই নেম ইজ অজিমান্ডিস দ্য কিং অফ কিং। হোয়াট লাইস হাফ সাঙ্ক ইন দ্য স্যান্ড ইন শেলিস অজিমান্ডিস ব্রোকেন হেড অফ এ স্ট্যাচু, এটা সে যখন ইতে যাচ্ছিল, মরুভূমি যাচ্ছিল, তখন সে হচ্ছে একটা স্ট্যাচুর ভাঙা মাথা দেখছিল। In Ozymandias, the poet says, I met a traveler from antique land. ভরতপক্ষীয় সমীরণের কবি, পয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড উইন্ড বলা হচ্ছে পিবি শেলিকে। হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি, পয়েট অফ বিউটি বলা হচ্ছে জন কিটসকে। অড টু অটাম লিখছে হচ্ছে জন কিটস। ইন দ্য পোয়েম ওজিমান্ডিয়াস, হু কলস ওজিমান্ডিয়াস দ্য কিং অফ কিং, ওজিমান্ডিস হিমসেলফ, সে নিজেকে বলতো, লেখা ছিল যে তার এর উপরে, স্ট্যাচুর উপরে, ওজিমান্ডিস দ্য কিং অফ কিং। কিটস বিলংস টু 19th centuries. পয়েট অফ সেন্সাসনেস বলা হতো জন কিটসকে। ওড অন এ গ্রেসিয়ান ওন, এটা হচ্ছে গ্রেসিয়ান ওন, এটা হচ্ছে লেখা হচ্ছে কি কিটস, এটা একটা গ্রেসিয়ান ওন, এটা মূলত একটা পাত্র। দ্য পয়েট অফ রোমান্টিক এজ, পয়েট অফ রোমান্টিক এজ জন কিটস। জন কিটস ইজ এ প্রাইমারি এ পয়েট অফ বিউটি। কোন ইংরেজ কবি যক্ষা রোগে মৃত্যুবরণ করছে? জন কিটস। হু রোট ওড টু এ নাইট অ্যাঙ্গেল, জন কিটসের লেখা। মৃত্যু হচ্ছে নিশক এ শর্ট স্লিপ, এটা কে বলছে? কিটস। জন কিটস কোন শ্রেণীর কবি? জন কিটস হচ্ছে রোমান্টিক এজের কবি। জন কিটস ইজ নন এজ রোমান্টিক পোয়েট, সো ইজ লর্ড বাইরন।
হু ইজ দ্য অথর অফ হেভেন অ্যান্ড আর্থ? হেভেন অ্যান্ড আর্থ লিখছে হচ্ছে লর্ড বায়রন। হু ইজ সামটাইমস কলড রেবেল পোয়েট? রেবেল পোয়েট বলা হচ্ছে লর্ড বায়রনকে। হু রুট দ্য পোয়েম ডন জুয়ান? ডন জুয়ান লিখছে হচ্ছে লর্ড বায়রন। হু ইজ দ্য অথর অফ প্রাইড অ্যান্ড প্রিজুডিস? প্রাইড অ্যান্ড প্রিজুডিস লিখছে হচ্ছে জ্যান অস্টিন। প্রাইড অ্যান্ড প্রিজুডিস এটা লিখছে হচ্ছে জ্যান অস্টিন। হুইচ ইজ নট এ প্লে? প্রাইড অ্যান্ড প্রিজুডিস। জ্যান অস্টিন ইজ দ্য রাইটার অফ এম্মা। এসেস অফ এলিয়া? এসেস অফ এলিয়া লিখছে চার্লস ল্যাম্প। চার্লস ল্যাম্প ওয়াজ অ্যান এসেইস্ট। ব্যালাড হচ্ছে এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম। Child is the father of man is taken from the poem of William Wordsworth. Our sweetest songs are those that tell of a saddest thought is a quotation from Shelley's Ode to a Skylark. Skylark হচ্ছে ভরতপক্ষীর ইয়েতে ওডে সে হচ্ছে our sweetest song are those that tell of a saddest thought is a great famous quotation from Ode to a Skylark. They stressed in never-ending line, the trumpet of prophecy, O wind, if winter comes, can spring be far behind? এটা লিখছে হচ্ছে পিবি শেলি। A thing of beauty is a joy forever, এটা লিখছে জন কিটস, তাকে বলা হয়েছে পয়েট অফ বিউটি। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, এটা লিখছে উইলিয়াম ওয়ার্ডসওর্থ তার টিনটান আব্বে কবিতাতে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা হচ্ছে শেলিস ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে লেখা। If winter comes, can spring be far behind? 10,000 saw at a glance who said this? এ কথাটা বলছে হচ্ছে উইলিয়াম ওয়াটসন, আর এটার বলেছে হাইপারবোল। The music in my heart I bore long after it was heard no more. এটা হচ্ছে দ্য সলিটারি রিপার বাই ওয়াটসওর্থের লেখা। আইডেন্টিফাই দ্য পয়েটস অফ দ্য বার্ডস আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট আর স্টিল আর স্যাডেস্ট সং, এটা হচ্ছে পিবি শেলির লেখা। 10,000 স আই এট এ গ্লান্স, এটা হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে সে দেখছিল ড্যাফোডিলস। My heart aches and drowsy numbness pains my sense as though of hemlock I had drunk, or to a nightingale. জন কিটসের লেখা। Who has written he prayed best, who loved best, all things great and small, as coloris. Poets are unacknowledged legislators of the world, এটা বলতে হচ্ছে পিবি শেলি। Poets are unacknowledged legislators of the world, এটা লিখছে হচ্ছে পিবি শেলি। Who is known as the poet of nature? Poet of nature বলেছে উইলিয়াম ওয়ার্ডসওর্থকে। Who was the poet laureate? Poet laureate ছিল হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওর্থ, অর্থাৎ ইংল্যান্ডের সভাকবি। The year 1970 is famous for publication of lyrical ballad. Who is called the poet of beauty? Poet of beauty বলা হয় জন কিটসকে। Poet of sensationalism বলা হচ্ছে জন কিটসকে। John Keats is a primary poet of beauty. The central idea of I wandered lonely as a cloud is that we can find solace in nature, অর্থাৎ আমরা প্রকৃতিতে শান্তি পেতে পারি। 10,000 I saw at a glance, এটা হচ্ছে হাইপারবোল হচ্ছে অতিরঞ্জিত কিছু করা, অর্থাৎ এক নজরে সে 10,000 দেখছে, এটা খুবই হাইপারবোলিক্যাল কথাবার্তা। দ্য ওয়েভস বিসাইড দ্যাম ডান্সড, এটা হচ্ছে পার্সনিফিকেশন হচ্ছে যখন কোনো একটা বস্তুকে কোনো একটা মানুষের হিসাবে কল্পনা করা হয় তখন এটার বলেছে পার্সনিফিকেশন। দ্য স্পিকার অফ আই ওয়ান্ডার্ড লনলি এজ এ ক্লাউড, গোল্ডেন ড্যাফোডিলস। উইলিয়াম হ্যাজলিট ছিল অ্যাসেইস্ট। পায়োনিয়ার অফ রোমান্টিসিজম হচ্ছে ওয়ার্ডসওর্থ পায়োনিয়ার আর চাস্টি কলোরিস, কারণ তারা হচ্ছে দুজনেই একসাথে লিরিক্যাল ব্যালেট লিখছিল। একজনে লিখছে 19টা কবিতা, মোট 23টা কবিতার মধ্যে, আর একজন লিখছে 4টা কবিতা। ওয়াটার এভরিওয়্যার নট এ ড্রপ টু ড্রিঙ্ক, এটা লিখছে চাস্টি কলোরিস। দ্য রাইম অফ এন এনশিয়ান্ট মেরিনার। চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান, এই কথাটা বলছে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওর্থ। হুইচ অফ দ্য ফলোয়িং ক্রনোলজিক্যালি ইন অর্ডার? প্রথমে চসার, তারপরে এডমন্ড স্পেন্সার, তারপর শেলি, তারপর সুইনবুরই। রোমান্টিক পোয়েটস আর সো কল্ড বিকজ দে আর কানেক্টেড মোর উইথ হার্ট দেন উইথ হেড, তারা হৃদয়ের কথা বেশি শুনতো মাথার চাইতে, তো মানে ব্রেনের চাইতে তার যেটা মনে চাইতো ওইটাই বেশি শুনতো। ইন দ্য পোয়েম ওয়াজ এ মাইন্ড ইজ দ্য ফ্রেজ কিং অফ কিং ইজ অ্যান এক্সাম্পল অফ আইরনি, অর্থাৎ এখানে একটা যে প্রাচীন একটা রাজ্যের রাজার স্ট্যাচুর হচ্ছে কি ভাঙা মাথা পাওয়া যাচ্ছে,
কিন্তু সে নিজেকে বলতেছে কিং অফ কিং, তো এটা আইরনি এটা। দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর এস। আচ্ছা, লাইক আর এস দিয়ে যখন কোনো কিছু তুলনা করে তখন এটার বলেছি আমরা সিমিলি। হুজ ডাইং ওয়ার্ডস আর ক্রিটিউ আই ওয়ে কক টু এক্সক্লেপিং, এটা বলছে হচ্ছে সক্রেটিস। উইল ইউ রিমেম্বার টু দ্য ডেপ্ট দ্য মেরিট ইন দ্য সেন্টেন্স দ্য বয় শোড হিম মেরিট বাই মেকিং 20 মিস্টেক্স ইন এ 10 মিনিটস। আচ্ছা, এখানে মেরিটটা বুঝাইছি কি, যে একটা ছেলে সে 10 মিনিটে 20টা ভুল করছে, এটা বেসিক্যালি আইরনি। তার মেরিট, তো মেরিট তো আর 10 মিনিটে 20টা ভুল তাদেরকে মেরিটিয়াস বলা যাবে না, সো এটা আইরনি করছে। দ্য সেন্টেন্স ডেথ দো শ্যাল্ট নট ডাই, এটা পার্সনিফিকেশন, ডেথকে মানুষ হিসাবে ইয়ে করছে এখানে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্টোরি ইন ভার্স সনেট, সরি ব্যালেট ব্যালেট। এটা ভার্সে যে কোনো একটা গল্প বলা হয়, গীতি কবিতা যেটাকে আমরা বলি prosody, signifies the systematic study of versification. prosody, তো ভার্স কি হবে, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ভার্স নাকি মিল আছে এরকম, যে অমৃতাক্ষর নাকি মিত্রাক্ষর নাকি স্বরবৃত্ত, এগুলো আমরা হচ্ছে প্রসোডি দিয়ে, প্রসোডি হচ্ছে এই ভার্সের স্টাডিকে বলে হচ্ছে প্রসোডি। মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ এ রোমান্টিক পোয়েট্রি ইজ সাবজেক্টিভিটি হয়, ইমাজিনেশনও হয়। 1798 to 1870 হচ্ছে গিয়ে রোমান্টিক পিরিয়ড। হু রোট দ্য ফলোইং অফ লাইন্স, অল এট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, এটা লিখছে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা লিখছে পিবি শেলি। ওকে।